নমস্কার সকলকে। তো দেখেন আমি সন্ধ্যের জলখাবারের জন্য আলুর চপ বানিয়েছিলাম। তো প্রথমে একটা বড় সাইজের আলু আর একটা ছোটো মিডিয়াম সাইজ আলু, এক টুকরো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম, সেটা দেখাতে পারিনি, আর আদা রসুন। এখানে আমি জল গরম করে নিয়ে আলুগুলো ছিলে নিয়ে কুকারে সিদ্ধ করতে দিয়ে দিলাম, 2-3টে সিটি দিয়েছি। তারপরে কড়াই গরম করে নিয়ে এখানে গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা অর্ধেকটা, হাফ চা চামচ করে ভেজে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। শুকনোই পেস্ট করবে, এটা কোনো জল দিয়ে পেস্ট করবে না। হালকা করে যখন দেখবে ফুটে ফুটে যাচ্ছে তখনই তোমরা এটা পেস্ট করে নেবে। পেস্ট করা হয়ে গেলে পেঁয়াজটা আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা এই কড়াইয়ের উপর তেল দিয়ে এটা দেখে নাও আগে, ফার্স্টে তোমরা এটা দেখে নাও যে এটাতে আমি কীরকমভাবে তোমরা পেস্ট করেছি। শুকনো একবারে ঝরঝরে, বিশাল কিছু পেস্ট নেই। তারপরে আমি কড়াই কিন্তু চাপিয়ে রেখেছিলাম, গ্যাস লো ফ্লেমে রাখবে। কড়াই কিন্তু গরম, দেখো ধোঁয়া উঠছে, তেলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ধোঁয়া উঠছে। এরপরে তোমরা দিয়ে দেবে মানে একটা পেঁয়াজ যে আমি কেটেছিলাম, এই কাটা পেঁয়াজটা দিয়ে দেবে। একবারে ছোট ছোট করে পেঁয়াজটা কাটবে যাতে মুখে না লাগে। পেঁয়াজটা হালকা ফ্রাই করে নেবে। হালকা ফ্রাই করার পরে আমি একটা মিডিয়াম সাইজ কাঁচা লঙ্কা, তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম ঝাল বুঝে দেবে। তো একটা মিডিয়াম সাইজ কাঁচা লঙ্কা আমি কেটে দিয়ে দিলাম। আর পেঁয়াজটা একটু হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, সেই সময় ওই আদা রসুন পেস্ট করে এটার উপরে দিয়ে হালকা ভাজা ভাজা করে নেবে। তো এটা আমি আরেকটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছিলাম, তারপরে আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছিলাম। পেস্টটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখো ফুটছিল ফটফট করে, আর আমি ভালোভাবে ভেজে নিচ্ছিলাম ভালোভাবে। আর এদিকে আমি আলুটা সিদ্ধ করে কুকার থেকে বের করে নিয়েছিলাম। তারপরে আমি হালকা জল দিয়েছিলাম যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়, যার জন্য হালকা গন্ধটা চলে যাওয়ার জন্য আমি হালকা অল্প পরিমাণ জল দিয়েছি। জলটা তোমরা দেখতে পেলে জলের পরিমাণটা খুব কমই, অল্প দিয়েছিলাম। দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছিলাম যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়, খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে আসে। সেরকমভাবে আমি একটু হালকাভাবে বেশ এদিক ওদিক নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। কালারের জন্য এখানে আমি দিলাম হলুদ। আলুর চপে অনেকেই হলুদ দেয়, অনেকেই দেয় না, তো ওটা অপশনাল, তোমরা দিতে পারো না দিতেও পারো। আমি এখানে হলুদ ব্যবহার করলাম। তারপরে আমি আলুগুলো ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম। আলুগুলো ছুরি দিয়ে হালকা করে কেটে নিয়েছিলাম, কারণ আলুগুলো গরম ছিল, খুন্তিতে অত কাটা যেত না। ভালো করে মশলাটা তার সাথে আমি মিশিয়ে নিচ্ছিলাম। আর যে আমি ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি এটাতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। আর আলুগুলো কিন্তু এই খুন্তি দিয়ে তোমরা হালকা করে ম্যাশ করে নিতে পারো, অথবা হাতে করে ম্যাশ করে কড়াইয়ে একেবারে দিয়ে দিতে পারো। আলুগুলো যেহেতু আমার গরম ছিল সেহেতু আমি খুন্তিতেই ম্যাশ করার চেষ্টা করছিলাম। আর লাস্টে যখন দেখলাম পারিনি তখন গ্লাসে করে ম্যাশ করে দিচ্ছিলাম। তোমাদের কাছে যদি ম্যাশার থাকে ম্যাশার দিয়ে